আতঙ্কের আরেক নাম হইতেছে নেত্রকোনা রাজুর বাজার টু সিদলি বাজারের রাস্তা। একটা বাঘের সামনে যদি আপনি পড়ে যান তাহলে বাঘটা আপনারা খাইবো না খাইবো এটা অনিশ্চিত, কিন্তু এই রাস্তাটা যদি আপনি চলুন তাহলে আপনার যে আড্ডি গুড্ডি গুঁড়ো হয়ে দেবো এটা কিন্তু 100% নিশ্চিত। নেত্রকোনা রাজুর বাজার টু সিদলি বাজারের রাস্তাতে মানব দেহের যে আড্ডি আছে আড্ডি দিয়ে আপনি চলাচল করতে না, আপনি অবশ্যই স্টিলের আড্ডি লাগায় তারপর আনিগুনি করবেন তাহলে নিশ্চিতভাবে চলাচল করতে পারবেন। আর যারা গর্ভবতী মা বোন আছে তারা আশা করি নেত্রকোনা হসপিটাল পর্যন্ত এই রাস্তাটা যাওয়া লাগতো না, এর আগে একটা বন্দোবস্ত হয়ে দেবো, এতটুকু রাস্তা খারাপ। যারা সিরিয়াস রুগী আছে তারা লাগে কোনো সময় অ্যাম্বুলেন্স ফোন দিন না যায়, অ্যাম্বুলেন্স অর্ধেক রাস্তা তাই কিন্তু আটকে দেবো, কারণ বড় বড় ফিশারি যা আছে ফিশারির মধ্যে ফেরে দেবো। যখন অ্যাম্বুলেন্সটা আটকে দেবো তখন কিন্তু রুগীর আত্মীয় স্বজনরে ফোন দিব যে আমরা অ্যাম্বুলেন্সটা তুলতে না হয়, অ্যাম্বুলেন্স দেখি রুগী নিবো নাকি অ্যাম্বুলেন্স তুলতে যাবেন এটা চিন্তা করে ফোন দিন যায়। বিশেষ করে যারা অটো গাড়িতে চলাচল করবেন তারা প্রত্যেকের মাথার মধ্যে একটা করে হেলমেট দেয়, তারপরে ওই অটো তোলার চেষ্টা করুন, যার না হলে যে বা অটো হেলে দুলে আপনার মাথা কিন্তু দুই ভাগ হয়ে দেবো। আমি গরিবের সন্তান কষ্ট বিষ্ট করে একটা মোটরসাইকেল কিনছিলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার হইতাছে রাস্তার যে বেহাল দশা এটার লাগে আস্তে আস্তে দেখতেছে আমার মোটরসাইকেলটা ট্রাক্টর হইতাছে। নেত্রকোনা সদরের বাইরে যারা আছে তারা যদি কোনো কারণে রাস্তাতে যাইতো চা তাহলে হঠাৎ করে রাস্তায় খুঁজে পাইতো না, কারণ রাস্তার কোনো চিহ্ন নাই। বর্তমানে সব লোকে আলবাওরা ক্ষেতের মতো নিয়ে গেছে রাস্তার মাঝখানে যে বড় বড় গর্ত হয়ে ফিশারি হয়েছে, মাঝে মধ্যে মন্ডাসা বৃষ্টির পানি তো জমি তাই এটার মধ্যে কিছু মাছ চাষ করে দিই। চিন্তা করে এটা তো আমার বাপের নাই, সরকারি জায়গায় লেগে দেয় না। নেত্রকোনা শহরের আশেপাশে যারা উত্তরবঙ্গে আত্মীয় আছে তারা বাড়ি যদি ভুলে কোনোদিন আয়ও হারে তাহলে কান ধরে তবা করে যা জীবন আইতো না রাস্তা ঠিক হওয়ার আগ পর্যন্ত। আর যারা অলরেডি রাস্তা সম্পর্কে জানে তারা যদি করে রিকোয়েস্ট হাউদেরও যদি কই যে আপনারা একটু বেড়ায় দেন কোনদিন ধরে তো আমরা ভাই তাই না, তারপরেও তারা আইতেছে না। কারণ একটা এই রাস্তা দাইলে আড্ডি গুড্ডি থাকতো না, উদয় সিলাইতাছি না চাপা মারতাছি না। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আমার মা নেত্রকোনা শহর একটা দরকার যাইতে লইছেন পরে বাম আটটা আর ওই লোকে গাড়ির একটা আড্ডি ভেঙে গেছেন। যাই হোক আলহামদুলিল্লাহ বর্তমানে সুস্থ। এই তো কয়দিন আগে আমরা এলাকার মধ্যে একটা বিয়ে হয়েছে, বরযাত্রী যারা আছেন তারা খুশিতে আইছে, তারা খাইবো গরু গোস্ত দিয়ে দুইলা, পরে রাস্তার অবস্থা দেখে তারা ওই লোকে আইসিন আইসে যাইছে কাইন্দা কাইন্দা। আমরা উত্তরবঙ্গে মানুষ কি অফারটা করছি অফারটা আপনারা প্রকাশ্যে কহায় না, আমরা অফারটা ওই লোকে শুধরাইম তারপরেও আপনারা রাস্তাটা করে দেওয়া হয় না, আমরা জীবনটা তেনা তেনা করুন না যায়। এই রাস্তাত ঘটতে যাও একটা আচানক ঘটনা কই, এক বেড়া ওই লোকে বেয়া লইছে, বেড়া হিরান নাই রয়ে গেছে বউ লইয়া সুন্দর করে বাই ধীরা বাইতাছে হিরান নাই রাতে, হঠাৎ করে ওটু উল্টে গিয়ে বেড়ার বউ রাতটা ভেঙে গেছে। না এটা হাসা বর্তমান রাস্তার যে অবস্থা হয়েছে আমরা কাছে বেড়ে না ছেড়েন আর বেয়া শাদি দিত না, আর আমরা ছেড়েন সারান যেটি আছে এটিরও বেয়া শাদি লয় যাতাম না, বাপ খারাপ। কাজ করে তো বাস খাইলছে তারাই যারা হইলো নিয়মিত এই রাস্তাটা ব্যবহার করেন লাগে বাধ্যতামূলক কিছুই করার নাই, তার মধ্যে আল্লাহর বান্দা একটা আমি কিন্তু নিজেই। এই রাস্তার যারা ড্রাইভার আছে তারা ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আগে পরীক্ষা নেওয়ার দরকার নাই, কারণ তারা যে পরিমাণ দক্ষ হয়েছে তারা হইলো আর নতুন করে পরীক্ষা নিয়ে আর ভাই যারা হইলো রাস্তা মেরামতের দায়িত্বে আছে রাস্তাটা নতুন করে করার দায়িত্বে আছেন আপনারা উদ্দেশ্য কইতাছে ওইতে রাস্তাটা সুন্দর করে মেরামত করে নতুন করে আবার ঠিকঠাক করে দেওয়ান, আর না হইতে বড় বড় ফিশারি যেহেতু হয়ে গেছে মাছ চাষ করবেন আপনারা। মাঝে মধ্যে রাস্তাতে গাড়ি চালায় একটা জিনিস ভাবি এত গণপরিবহন এটাতে চলে আর পরেও কেউ চোখ কি পরে না, মানে সবাই অন্ধ হয়ে গেছে, খালি আমরা যারা গাড়ি চালাই আমরা খালি চোখে দিই। এই যে দেখুন উঠু ড্রাইভারের কি কপালটা, সাবমেরিন একটা জাহাজের ফিল কিন্তু হ্যান্ডটাছে পানির তলেতে বাসতাছে, কি সুন্দর দেখা যাইতেছে গো। এই রাস্তার ওটু ড্রাইভার বাইরার উদ্দেশ্যে কইতেছে আপনারা দয়া করে আপনারা একটা হেলমেট ব্যবহার করুন যায়, কারণ রাস্তার যে অবস্থা